উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী দেশের বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখেন। তবে সবার পথ সমান মসৃণ নয়। পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর এই যাত্রা কেবল শিক্ষার নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রামের গল্প। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচিত পরিবেশ ছেড়ে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায় এসে শুরু হয় তাদের নতুন জীবন। যখন অ্যাডমিশন সময় দেখা গেল কি বাড়ি থেকে আমাকে আর পড়াবে না বা হেল্প দিতেছে না। বাড়িতে তখন 15,000 মতো টাকা ছিল। তো আমি বাড়ি থেকে না জানিয়ে 10,000 টাকা চুরি করে ডাইরেক্ট আমি ঢাকা চলে যাই। তো দেন আমি 10,000 টাকা বাড়ি থেকে চুরি করে, কেউ জানতো না যে আমি চুরি করেছি। যখন আমি টিকিট কাটার বাসে ওঠার পর, যখন আপনার বাসে ওঠার পর তবেই আমি বাড়িতে ফোন করে জানিয়েছি যে আমি ঢাকা চলে যাচ্ছি পড়াশোনার জন্য। যখন আমি অ্যাডমিশনের চান্স পাবো তবেই আমি বাড়িতে চলে আসবো। অ্যাডমিশনের রেজাল্ট দিল, দেখা যায় আমার যে ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিই সবখানে কিন্তু আমি পাশ করি এবং মেরিট আসছে। বাট বিভিন্ন কারণে কিন্তু আমার আর বিভিন্ন সমস্যার কারণে, কোথাও প্রবলেম কারণে আমি আর ভর্তি হতে পারিনি। এবং আমি মেরিট থেকেই বর্তমানে বৈশ্বিক বিশ্ব অর্থনীতি বিভাগেই অধ্যয়নরত আছি। ভাষাগত প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক পার্থক্য, সামাজিক অস্বস্তি কিংবা চারপাশের মানুষের অচেনা দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে প্রতিনিয়ত নিজেদের আলাদা বলে অনুভব করতে হয় অনেককে। এর সঙ্গে যুক্ত হয় আর্থিক সংকট, আবাসন সমস্যা এবং নিজস্ব খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ। প্রথম দিকে আপনার 2টা টিউশন থেকে রিক্ট হয়েছিলাম। এর মূল কারণ মনে করি আমি ভাষাগত, মানে যে ভাষাগত দিকটা, বাংলা যেহেতু আমার দ্বিতীয় ভাষা, তো গার্জিয়ানরা মনে করে আমরা বা স্টুডেন্টদেরকে সেভাবে পড়াইতে পারবো না বা বুঝাইতে পারবো না। ওনারা ভাবে আমরা বাংলা ভালোভাবে বলতে পারি না। মানে সেই চিন্তা ভাবনা থেকে ওনারা আমাদেরকে টিচার হিসেবে নিতে চায় না আর কি, টিউটর হিসেবে। প্রথমে বলতে গেলে যে আমরা ছোটবেলায় থেকে একটা ভাষা থেকে আর একটা ভাষা স্ট্রাগল করে শিখতে হয়। এটা তৃতীয়ত হলো আপনার পাহাড়ি অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলে যাইতে গেলে প্রায় 30 কিলোমিটার এরকম যাইতে হয়। আর যখন সদরে একটা স্কুলে ওই জায়গায় আবাসিক ছিল, ওই স্কুলটা আবাসিকের ওইখানে ভর্তি হয়েছি ক্লাস 5 পর্যন্ত পরে তখন আর ওইখান থেকে ওই আবাসিক থেকে আবার হাই স্কুলে ভর্তি হলাম। হাই স্কুলে ভর্তি হয়ে আমি সদরে বাসা ভাড়া নিয়ে থাকতাম। আর ওই সদরটা আমার গ্রাম থেকে প্রায় হেঁটে যাইতে গেলে আপনার 7 ঘন্টা লাগে। অনেক মেধাবী শিক্ষার্থী এসব বাধার কাছে হার মেনে স্বপ্ন থেকে সরে দাঁড়ান। অথচ যথাযথ সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা গেলে তারাই হতে পারেন দেশের মানব সম্পদের গুরুত্বপূর্ণ শক্তি। আমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একটা স্কুল, মাধ্যমিক জুনিয়র স্কুল। তো বর্তমানে এখানে এখন ক্লাস 9 পর্যন্ত আছে। তো আমি প্রত্যেকবার ছুটিতে গেলে স্কুলে গিয়ে এমনি পড়াই, যেহেতু আমার নিজের গ্রামে। আমি দেখেছি কিভাবে পড়াশোনার জন্য আমাদের গ্রামে ছেলে মেয়েদেরকে স্ট্রাগল করতে হয়। ওরা এই সুবিধা থেকে বঞ্চিত। তো আমি যতটুকু পারি এবং যতটুকু আমি জানি ততটুকু তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। ইভেন আমার বাড়িতে সকাল বিকাল স্টুডেন্টরা চলে আসে, আমি নিজেই থেকে বলি যে তোমরা চলে আসো আমার বাসায়, আমি তোমাদেরকে পড়াবো, কোনো কিছু দরকার নেই আমার। বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান চর্চার কেন্দ্র নয়, এটি বৈচিত্র্যেরও মিলন মেলা। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ এবং মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করাই হতে পারে একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ে তোলার সবচেয়ে বড় পদক্ষেপ।